নাবালক ছাত্রদের টাকার প্রলোভন দেখিয়ে রক্ত সংগ্রহের অভিযোগ। চাঞ্চল্যকর তথ্য ঘিরে তোলপাড় গোটা শিল্পাঞ্চল দুর্গাপুর। কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের রক্তদান করানোর বিস্ফোরক অভিযোগ, কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালিকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করার অভিযোগের পরেই তোলপাড় শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে। এক অভিভাবক সুখেন পাল অভিযোগ করেন, এইভাবে রক্ত নেওয়া উচিত হয়নি। যারা এই চক্রের সাথে জড়িত রয়েছে তাদের আমরা শাস্তি চাইছি। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের সাংঘাতিক শাস্তি হবে, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ, দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের 3 বালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয়ের পরিচয় দিয়ে তাদেরকে রক্তদান করানো হয় বলে অভিযোগ। আরও বিস্ফোরক অভিযোগ, রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছে। ঘটনার নেপথ্যে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলে অভিযোগ। বর্তমানে সে দুর্গাপুরের ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে অভিযোগ। এর পেছনে আরও বড় কোনো সংঘবদ্ধ এজেন্ট চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, বিষয়টি জানতে পারার পর আমরাই পুলিশকে জানিয়েছি। জানতে পেরেছি এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে। এটি অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের অপরাধ। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমিও কথা বলছি। পুলিশকে জানানো হয়েছে ছোট ছোট ছেলেদের টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। যারা এই জঘন্য অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছিল বলো? কে তোমার সঙ্গে যোগাযোগ করলো ব্লাডের জন্য? কে? দেবপ্রিয় চ্যাটার্জি। চ্যাটার্জি কিনা জানি না, বাট দেবপ্রিয় বলেই চিনি। কিভাবে পরিচয় হয় তোমার সাথে? আমার সাথে স্কুলের বাইরে হচ্ছে দেখা হয়। দিয়ে এমনি হচ্ছে আমার কাছে হেল্প চাই, বললে এমনি ব্লাডের প্রয়োজন ছিল, বললো তুই যদি জোগাড় করে দিস তোকে আমি পার ডোনার এত করে দেবো। কত টাকা করে দেবে? মানে হচ্ছে বললো পার ডোনার হচ্ছে 400 করে হয়, তার মধ্যে হচ্ছে 300 যে ব্লাড দেবে তাকে দেবে, বাকি হচ্ছে 50 আমাদের কমিশন। আচ্ছা, তো কমিশন তোমার 50, দেবপ্রিয়র 50, মানে 400 টাকা। কোন হসপিটাল নিচ্ছে ব্লাডগুলো? মিশন। কোথায় সেটা? মিশন জানি না, মিশন হসপিটাল বিধাননগর। বিধাননগরটা জানি না, বাট হচ্ছে যেখানে যায় হসপিটালটা, সেখানে হসপিটালে গিয়ে একটা মানে কাছের মধ্যে কেউ একজন ছিল। সেদিন আমি গেছিলাম বুধবার, হ্যাঁ, সেদিন আমি ব্লাড দিতে গেছিলাম, কিন্তু সেদিন ওখানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ ছিল, দেবপ্রিয়দা যায়নি, আমাকে হচ্ছে র্যাপিডো করে পাঠিয়েছিল। তো সেদিন আমি ঠিক যাই, আমি জানতাম না, প্রথমবার গেছিলাম সেদিন যাওয়ার পর আমি হচ্ছে জানতাম না, আমাকে ফোন করে বললে একটা দিদিকে পাঠাচ্ছি। তা আমি হচ্ছে তারপর হচ্ছে আমি কল করে জিজ্ঞেস করি, এই দিদিটা আমার ফোন স্পিকারে ছিল। তখন দেবপ্রিয়দা আমার বললো ভুল করে যেন কেউ তো আসল বয়সটা জানতে না পারে। তখন হচ্ছে কি বললো? বয়সটা যেন না জানতে পারে কেউ? হ্যাঁ, সেটা হচ্ছে হসপিটালে সবাই শুনেছিল। দেন আমাকে হচ্ছে মানে পাঠিয়ে দিয়েছে বাড়ি। আমি হচ্ছে বাড়ি চলে এসেছিলাম সেদিন, দেবপ্রিয়দার সাথে বাড়ি চলে এসেছিলাম। তারপর আমাকে রবিবার পাঠায়। রবিবার হচ্ছে যে ডাক্তারগুলো ছিল সেগুলো বলে সেই ডাক্তার হচ্ছে আধার কার্ড কিছু নেয় না, ডিরেক্ট খালি হচ্ছে বললে ব্লাড দিয়ে দেয়। শুধু যাও ব্লাড দিয়ে দাও, রবিবার যাওয়া কোনো রকম আধার কার্ড বা কিছু চেক করে না মিশন হসপিটাল। আচ্ছা, না, সেটা রবিবার যারা থাকবে, রবিবার যারা থাকবে। রবিবার সকালে কোন রবিবারে গিয়ে তুমি ব্লাডটা দিয়েছো? কত তারিখ ছিল মনে আছে? কত? 26 কি? 26 জুলাই। 26 জুলাই। কটার সময় গেছিলে? স্কুল থেকে বেরিয়েছি আমরা হচ্ছে 11:30। স্কুল থেকে 11:30টায় বেরিয়ে সোজা গেছিলে হসপিটালে? সোজা হচ্ছে মিশন হসপিটালে গেছিলাম। সেই হসপিটালে আমি ভুল করে হচ্ছে ভুল লোকেশন দিয়েছিলাম, তারপর ওখান থেকে অন্য হসপিটালে গেছি। আচ্ছা, তার থেকে এই শুনে ব্লাড নেওয়াচ্ছ? আমার কথা শুনো, তোমার আমি সঙ্গে কে ব্লাডের যোগাযোগ জন্য করেছে কোনো ব্লাডের স্ক্যাম জন্য? করছি না, আমার নাম্বারটা যে বলে সেভ রয়েছে, আমি কোনো স্ক্যাম করছি না। হ্যাঁ। ঠিক আছে, আমার একটাই ইয়ে ছিল, আমাকে যতগুলো ব্লাডের আমার পেশেন্ট আছে আমি আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন কেউ আমাকে টাকা দিয়েছে কিনা। আমি যতগুলো কেউ ব্লাড দিয়েছি সবাইকে আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছি। কেন তাও দিলে? 200 টাকা, শুধু যাওয়া আসার টাকা আর খাওয়ার টাকা, আদার্স আর কোনো টাকা নয়। আর আমার একটাই এম ছিল, সেটা হচ্ছে যে যেই মানুষগুলো ব্লাড পাচ্ছে না, বিশেষ করে যেগুলো তোমার বয়স কত? হচ্ছে আমার 18+। আর যারা ব্লাড দিতে গেছিল তাদের বয়স কত? তাদের মধ্যে সবার যতজনকে আমি দাওয়া করেছি তাদের মধ্যে 18+, আমি যতদূর জানি তারা 18+। এবারে তারা কিভাবে নিজেদের আধার সার্টিফিকেট রয়েছে, ব্লাড দিয়েছে, 14 এজ, ক্লাস 8 এর স্টুডেন্ট। তো সেটা আমি কি করে জানবো ম্যাডাম, বলুন? এটা আমার দোষ? আচ্ছা,
এটা কি আমার তোমার দোষ? নাম কি বলো? আমার নাম দেবপ্রিয় চ্যাটার্জি। কোথায় থাকো তুমি? আমি দুর্গাপুরে অশোক এভিনিউয়ে থাকি। তুমি যে ব্লাড ডোনেট করাচ্ছ সবাইকে দিয়ে, তুমি কোন সংস্থার আমি সঙ্গে কাউকে যুক্ত? দিয়ে ব্লাড ডোনেট করাচ্ছি না, আমি সবাইকে পারমিশন দিচ্ছি, সে কি দিতে রাজি, সে যদি রাজি হয় তাহলে পরে সে দিতে পারে, আর যদি সে রাজি না হয় সে দেবে না, সেটা তার ব্যাপার। সেটা তো তুমিই বলে নিয়ে যাচ্ছ। আমার ইয়েতে কি বলে ফ্রেন্ডস টু সাপোর্টের নামও আছে তার জন্য, ও নেগেটিভ ব্লাডের জন্য। আচ্ছা, কী হয়েছিল বলতে, এক দেবপ্রিয় বলে একটা ছেলে আমার বোন, মানে ওখানে এক ছেলেকে কী সব বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া করেছে, এখনও টাকা পয়সার লোক টোপ দেওয়া এই ওই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ কমপ্লেন করলাম, তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দাদা দেখো, আপনার ছেলের বয়স কত? তো 15 বছর। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয়? না, জানতে পারছি না। আমার কি বলেছিল আমি তো জানিও না, আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে, স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা টাবাকে গার্জেনকে। কত টাকা দিয়েছিল? সেটা তো আমি জানিও না, টাকা দিয়েছে কি দিয়েছে ওরাই জানে, পঞ্চায়েত একশোর ও কী করেছে না করেছে সেটা আমরা কিচ্ছু জানি না। আমরা এখন আপনারা কি চাইছেন? কী চাইছি মানে আমি তো চাই যে হ্যাঁ যে করেছে এই কাজটা সেটা যেন ইয়ে হোক, আর হসপিটালকেও করা উচিত যে কেন বাচ্চাদের যে ব্লাড নিচ্ছে কেন জানাবে না গার্জেনকে, কত বয়স আছে না আছে কেন নিল। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? ডিআইসিবি কোন ক্লাস? 9-এ পড়ে। অ্যাকচুয়ালি আমি জানতে পারি মাস তিনেক আগে যে কিছু বাচ্চাকে বিভিন্নভাবে ভুলিয়ে, যে একজন ব্লাড লাগবে এইভাবে ভুলিয়ে ব্লাড নিয়ে যাচ্ছিল বিভিন্ন স্কুলের বাচ্চাদের। তো ব্লাড দিতে নিয়ে যাচ্ছিল? ব্লাড দিতে নিয়ে যাচ্ছিল। তো আমি যেহেতু ডিআইএসবিতে সার্ভিস করি, তো আমি ঘটনাটা একটু খোঁজখবর নিয়ে দেখি, হ্যাঁ ঘটনাটা সত্য। তারপরে আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে জানাই, প্রিন্সিপাল ম্যাডামও একটা জায়গা থেকে তার ইন দ্য মিনটাইম খবরটা পান যে বাচ্চাদেরকে ভুলিয়ে তাদের কাছ থেকে ব্লাডটা নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাচ্ছে বলতে ছেলেদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে একটা হসপিটালে, মিশন হসপিটালে, সেখান থেকে নাকি ব্লাডটা নিয়ে যাচ্ছে। এবং তাদের প্রত্যেকের বয়স কিন্তু 18 বছরের নিচে, যেই সময় কোনো হসপিটাল কেন কেউই ওই বয়সে ব্লাডটা নিতে পারে না। তো সেইটা যাদের কাছ থেকে নিয়েছে তাদের মা বাবাকে জানানো হয়, এবং তাদের মা বাবা স্বতঃপ্রণীতভাবে একটা কমপ্লেন আজকে আমাদের অরবিন্দ থানাতে জমা দেয়, দুর্গাপুর থানা। তো সেখানে জমা দেওয়ার পরে আমরা গিয়েছিলাম, কথা বললাম, সঙ্গে আমিও ছিলাম, গার্জেনও ছিলেন একজন বাবা। তো উনি বললেন যে আমরা ব্যাপারটা পুরোটাই ইনভেস্টিগেশন করছি এবং দেখব, তারপরে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা সেভাবে প্রসেসটাকে এগাবো সামনের দিকে। কি কি মনে করছেন আপনারা? আমার নাম ডক্টর অমিতাভ সরকার। কি পড়ানো? আমি ফিজিক্স। কি মনে করছেন কোনো একটা র্যাকেট কাজ করছে? এটা যেটা দেখে বোঝা গেল যে আমি প্রথমে 2টো বাচ্চা ধরেছিলাম, সেখান থেকে 4টে 5টা হতে হতে এখন বুঝছি বাইরের অনেকেই ইনভলভ। সুতরাং আমার মনে হয় এটা একটা লম্বা অনেকটা র্যাকেট আছে যেখান থেকে ব্লাডগুলো ওরা কালেকশন করছে, এবং সেটা অর্থের বিনিময়ে আমি যেটা শুনতে পেরেছি, যে দিচ্ছে তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে অ্যারাউন্ড 300, যে এজেন্ট হিসেবে কাজ করছে সে কিছু পাচ্ছে, তার উপরে যে রয়েছেন সেও কিছু টাকা পাচ্ছে। এইভাবে একটা চেনের মতন টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে। বলতে গেলে 2-3 দিন হলো আমার কাছে খবরটা এসছে, এবং খুব বিশ্বস্ত সূত্রেই এসছে খবরটা। সেটা হচ্ছে যে ব্লাড দেওয়া চলছে আন্ডার এজ বাচ্চাদের। এবার কে নিচ্ছে না নিচ্ছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু কোনো হসপিটালের নাম হয়তো জড়িত, কিন্তু আমি শিওর নই বলে সে নামটা করতে পারছি না। আপনার কাছে ভালো বলতে পারবে প্যারেন্টসরা। আমি আজকে হয়তো পুলিশ কমপ্লেন করব, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের লাইফ রিস্ক। কারণ কোনো বাচ্চাই যাদের থেকে নেওয়া হয়েছে তারা কেউ 18+ নয়, তারা আন্ডার এজ। তাহলে কী করে সম্ভব একটা আন্ডার এজ বাচ্চার ব্লাড নেওয়া, এবং গার্জিয়ানের পারমিশন ছাড়া? গার্জিয়ান একদম ব্লাইন্ড কর্নারে, জানেই না ব্যাপারটা। এবং এর সঙ্গে দেবপ্রিয় চ্যাটার্জি বলে একটি বাইরের ছেলে যুক্ত, যে এই এজেন্ট হয়ে তাদেরকে টাকার বিনিময়ে ব্লাড দেওয়াচ্ছে। তাহলে এটা তো এটা বিশাল বড় একটা র্যাকেট। আমার যা মনে হচ্ছে, এটা যদি প্রশাসন একটু সাহায্য না করে বাচ্চাদের লাইফ রিস্ক হয়ে যাবে। বাচ্চারা কি আপনার স্কুলের কতগুলি বাচ্চা রয়েছে এর মধ্যে? আমার কাছে খবর আছে 3, 2, 5 থেকে 7 জন, ঠিক আছে। তার মধ্যে 2 জনকে কিন্তু ওরা ব্লাড দেয়নি। কেন না? হিমোগ্লোবিন কম ছিল, আর একদম আন্ডার এজ, 14-15 বছরের বয়সের বাচ্চা ছিল। এটা তো একটা ক্রাইম ম্যাম। একদম ক্রাইম। এবং সেই বাচ্চা স্বীকার করছে যে তারা কোন হসপিটালে গেছিল। আমি একটা কারণে, যেহেতু আমি চেয়ারটা হোল্ড করছি, আমি নামটা বলতে পারছি না, এটা আপনি বাইরে থেকে জেনে নেবেন কোন বাচ্চা কী।
কালকে বেসরকারি স্কুল থেকে তার প্রিন্সিপাল কমপ্লেন করেছে, কি বলবেন এই বিষয়ে? ও একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছে। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকমভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।